সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখন অনেক সকাল আর কি, ভোর। তো সারা রাত আজকে ঘুমাতে পারিনি আমি। রাত 1টা পর্যন্ত নতুন একটা নাটকের স্ক্রিপ্ট লিখছিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করি। আর তার কিছুক্ষণ পরে প্রায় 2:30-3টার মতো হবে, আমার মেসেঞ্জারে একটা কল আসে। তো আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে যে কল করেছে তার সাথে কথা বলি। তো আসলে বিষয়টা হলো যে সম্প্রতি আমার ইউটিউব চ্যানেল ফিল্ম মেকার প্রোডাকশনে একটা সিঙ্গেল নাটক রিলিজ করা হয়েছে, পাগল তোর জন্য রে। তো এই পাগল তোর জন্য রে দেখে এক পাগল ফোন করেছিল আমাকে, এবং কি বলবো, অঝোর ধারায় কান্না করছিল। সে একজন প্রবাসী। সে আমাকে সরাসরি বলে যে, ভাই, এই গল্পটা তো আমার গল্প, এই গল্প আপনি আমাকে চিনেন না, আপনি এই গল্পটা কিভাবে পেলেন? তো আমি তো আসলে অবাক, যে আমি বললাম, ভাই, আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি কোনোদিন দেখিও নি, কিন্তু এই গল্পটা আমার নিজ থেকে আমি লিখেছি এবং নির্মাণ করেছি। এই কথা বলার পর তার কান্নার আওয়াজটা আরও বেড়ে যায়, এবং সে বলে যে আমার সাথে ঠিক এমনই হয়েছে, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তো মানে আমার নাটকে যা দেখেছে সে, তা নাকি হুবহু মিলে গিয়েছে তার সাথে। তো এখন সে আমার কাছে বলে যে এখন আমি কি করব? আপনি তো নাটকে দেখিয়েছেন যে ছেলেটি আপনার যেই অভিনেতা, সে পাগল হয়ে দৌড় দিয়েছে, কিন্তু ভাই, সমাজের মানুষের জন্য আমি তো সেভাবে পাগলামি করতে পারছি না, কারণ আমার বুকের ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখন আপনি একজন নির্মাতা হিসাবে বা স্ক্রিপ্ট রাইটার হিসাবে আপনি আমাকে একটা পরামর্শ দেন, এখন আমি কি করব? তো আসলে এই বিষয়গুলো তো আসলে নেওয়া যায় না, বা এর পরামর্শ আমি কি দেব বলেন? আমরা স্ক্রিপ্ট রাইটার বা নির্মাতারা একটা কাল্পনিক চরিত্র আমরা মনে মনে চিন্তা করি, এবং সেই কাল্পনিক চরিত্রকে শুটিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সে একবারে নাছোড় বান্দা, তাকে এখন বলতে হবে যে সে এখন কি করবে।
আসলে মানুষের জীবন এমনই যে বাস্তব থেকে তো নাটকের গল্প হয়, আর জীবনই নাটক। তো আমি তাকে সেরকম কোনো আশানুরূপ উত্তর দিতে পারিনি। তারপরও সে নাছোড়বান্দা। তারপরে আমি তারে বলি যে, ভাই আমার গল্প আপনার জীবনের সাথে মিলে গেছে, বিষয়টা শুধু আপনার একার না, হয়তোবা অনেকের জীবনের সাথেই কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। আর এই জন্য আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। এখন আপনার ভালো হবে নিজেকে কন্ট্রোল করা, কারণ এখন তার উপায় নেই। এখন তো জুয়ের বিয়ে হয়ে গেছে। জুই কিন্তু আমার নাটকের নায়িকার নাম ছিল, আর তার প্রেমিকার নাম ছিল লাকি। তো সে শুধু লাকি লাকি বলে কাজ ছিল, এবং সে আমাকে বলে যে, ভাই আমি আপনার সাথে দেখা করব, আপনি আমাকে সঠিক পরামর্শ দিবেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে, ঘিওর উপজেলায়। তো আমি বললাম, ভাই আমি তো ঢাকাতে থাকি, আপনি মানিকগঞ্জ থেকে কেন আসবেন এত দূরে? তো সে একবারে নাছোড়বান্দা, সে আসবে। আমি তাকে কি অ্যান্সার দিব? আমরা তো কাল্পনিক কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে একটি স্ক্রিপ্ট রেডি করি। এখন সে আমার কাছে পরামর্শ চায়। তো আসুক, আসলে তাকে বোঝানোর চেষ্টা করব যে সব ভালোবাসা তো মিলন পর্যন্ত যায় না। কিছু ভালোবাসা এভাবেই কুড়ে কুড়ে নিজেকে শেষ করে দেয় মানুষকে। তবে তার কিছু কথা সে এমনভাবে বলছিল যে আসলে আমার মনে হয় যে আমি নাটকে আমার চরিত্রকে যে অভিনয় করেছিল আমার ছোট ভাই তন্ময় বিশ্বাস, তো সেও মনে হয় অনেকটা তার মতোই হয়ে গেছে। কথার মধ্যে ভুলভাল কথা বলে, আর এমনিতেই রাত, হয়তোবা তার চোখেও ঘুম ছিল, আর আমি তো সবে ঘুম চোখে এসেছে এই মুহূর্তে। তার কথাগুলো ভাবতে ভাবতে পরে আর ঘুমোতে পারিনি আমি। তার কথাগুলোই শুধু ভাবছিলাম, কারণ সে আজকে আমার সাথে দেখা করতে আসবে সেই মানিকগঞ্জ ঘিওর থেকে। আমি তাই কি সান্ত্বনা দিব বা কি বলবো? আসলে ভালোবাসা এমনই হয়। আমার এক শ্রেণীর দর্শক আছে যারা আমাকে একটু
খল স্ক্রিপ্ট রাইটার বা নেগেটিভ স্ক্রিপ্ট রাইটার মনে করে যে আমার প্রতিটা গল্পে এন্ডিংয়ে মানে ফিনিশিংয়ে শেষে আমি একটা রহস্য রেখে দিই যে গল্পটির শেষে কি হয় এটা আমি নিজেও জানি না আসলে। এটা আমার স্ক্রিপ্ট রাইটার হিসাবে কোনো কারিশমা না। যখন গল্প লিখি, স্ক্রিপ্ট লিখি, তখন আমার মনে হয় যে এখানেই শেষ করে দেওয়া উচিত, কারণ মানুষের জীবন আসলে এভাবেই চলে। আর একটা কথা দেখেন, একটা ছেলে একটা নাটক দেখে সে এতটা ইমোশনাল হয়েছে যে সে এত গভীর রাতে আমাকে ফোন করেছে এবং অনেক কান্নাকাটি করেছে। তো নাটক কিন্তু জীবনের কথা বলে, জীবন থেকে নাটকের গল্প নেওয়া হয়। কারো কারো জীবনের সাথে হয়তো বা মিলে যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের মিডিয়াতে যে একটা বাজে অবস্থা বিরাজ করছে, টেলিভিশন নাটক, ইউটিউব নাটক, ফেসবুক পেজের জন্য কন্টেন্ট, বাংলা সিনেমার কথা আসলে বলে লাভ নেই, কারণ সিনেমা তার আগের জৌলুস আর হয়তো বা কোনোদিনই ফিরে পাবে না। তো আমার নাটক দেখে একজন দর্শকের এই যে আমার সারা রাতের ঘুম কেড়ে নেওয়া, এটাকে আমি মনে করি যে হয়তোবা আমার এখানে আমার সফলতা বা আমার মনের আত্মতৃপ্তি। আসলে স্ক্রিপ্ট রাইটার বা ক্রিয়েটিভ মানুষদের মনের আত্মতৃপ্তি কখনো শেষ হয় না, সবসময় একটা ঘাটতি, একটা অভাব থেকেই যায়। তারপরও কেন জানি বারবার সেই ছেলেটার কথা মনে হচ্ছে এবং সে বলছিল যে সে বিদেশ থেকে সে সৌদি আরবে ছিল, সেখান থেকে মেয়েটির ভাইয়ের অ্যাকাউন্টে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতো তার প্রেমিকার লেখাপড়া পাশাপাশি অন্যান্য খরচের জন্য। কিন্তু আমি তো নাটকে গল্পের স্বার্থে দেখিয়েছি যে আমি তো নাটকে আমার গল্পে দেখিয়েছি যে
একটা ভুল সংবাদ আসে দেশের বাইরে থেকে যে ছেলেটা মারা যায়, তার কারণে নাটকে নায়িকার বিয়ে হয় আরেকজনের সাথে। কিন্তু এখানে বিষয়টা এরকম না, এখানে বিষয়টা একটু অন্যরকমের। আর সেই অন্যরকমটা হলো যে কি বলবো, আসলে মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে প্রবাসী একটা ছেলে কত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই তার ভালোবাসার মানুষটির ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। তারা এখন সব কিছু অস্বীকার করেছে। এবং তাকে না জানিয়ে সে মেয়েটি আরেকজনকে বিয়ে করেছে। আসলে এটা কি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? ভালোবাসা তো দুই মন যদি একসাথে হয় তখন তাকে ভালোবাসা বলে। কিন্তু এই মেয়েটি এই ছেলেটির সাথে কেন এমন করলো, এত কষ্টে তারা প্রবাসে জীবনযাপন করে, সে কথাগুলো বলছিল আমার সাথে। আর আমরাও তো জানি বা বিভিন্ন মাধ্যমে দেখি যে প্রবাসীদের কত কষ্ট। প্রবাসে থেকে নিজের ভালোবাসার মানুষটিকে সে হারিয়ে ফেলেছে। এটা আসলে দুঃখজনক। এবং সে মেয়েটি এই কাজটি মোটেও ভালো করেননি। কারণ কারো মন ভেঙে, কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এটা আসলে যুগান্তর থেকে চলে আসছে। আমরা জানি যে এভাবে অনেক ভালোবাসার মৃত্যু হয়। আর ভালোবাসার মৃত্যু তো আমার কাছে মনের প্রকৃত ভালোবাসা। আজকে যে আমার রাতের ঘুম হারাম করেছে, যে মেয়েটি সেই ছেলেটির জীবনের সমস্ত স্বপ্ন, ভালোবাসাকে ধূলিসাৎ করেছে, এটা একটু অন্যরকম ভালোবাসা। প্রবাসীর ভালোবাসা দেখতে পাবেন আপনারা। আমার সারা ঘুম না হলেও একটা কাজ খুব ভালো হয়েছে, যে নতুন একটা গল্পের আইডিয়া পেয়েছি আমি। হয় না এভাবে আসলে, সরি, আমি তো আসুক সেই ছেলেটা,
ছ্যাঁকা খাওয়া ছেলে বাপ্পারাজ ও সাথীরে দূরে ছেড়ে যেও না এই জাতীয় গান গাইতে গাইতে আসবে। আর আমি তাকে বোঝানোর চেষ্টা করব, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব যেন ওই বিশ্বাসঘাতক মেয়েটিকে সে মন থেকে জানি ভুলতে পারবে না, কারণ তার ভালোবাসাটা ছিল সঠিক। তারপরও বলবো যে সে মেয়েটিকে যেন না ভুলে যায়, সারা জীবন তাকে যেন মনে রাখে এবং মনের কোনো এক কোণে ক্ষুদ্র পরিমাণ হলেও একটু ঘৃণা যেন জমিয়ে রাখে।